গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আরও আজকে একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে শরীরটা খারাপ থাকায় আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। যেহেতু নীলষষ্ঠী পুজো রয়েছে সেই জন্যই উঠে পড়লাম, নাহলে আর একটু ঘুমাতাম। ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির দিক দিয়ে হচ্ছে ঢাক যাচ্ছে আর ভোক্তারা যাচ্ছে। তারা স্নান করে সবাই জল নিয়ে যাচ্ছে, দেখো ঠাকুরের মাথায় জল ঢালবে বলে। আগে তো ভোক্তারা জল ঢালবে, তারপর তো সবাই জল ঢালবে, তাই সবার প্রথমে ওনারাই যাচ্ছে তাড়াতাড়ি করে। আমরাও আজকে উপোস করেছি, জল ঢালতে যাবো একটু বেলা করে, দুপুরের দিক করে। তার আগে দেখো এখানে আমি সমস্ত কিছু সবজি কেটে নিচ্ছি, তারপর স্নানটাও করে নিয়েছি। আর ওইদিকে মা স্নান করে বাড়ির পুজো করে নিয়েছে, দিয়ে রান্নাবান্নার দিকটা সামলাচ্ছিল, আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। তারপর দেখো সবাই এখানে হচ্ছে আলতা পড়ছিল, তো আমিও বললাম আমিও পড়ি। আমার আলতা পড়তে খুবই ভালো লাগে, কিন্তু পড়া হয় না। তারপর দেখো আমি এরকম সুন্দর করে একটু আলতা পরে নিয়েছিলাম। তো সকলে মিলে রেডি হয়ে নিয়েছি জল ঢালতে যাওয়ার জন্য, আর আমাদের সাথে দুটো পুচকোও যাবে জল ঢালতে। আর এই তো দেখো সবাই রেডি, এবার আমরা বেরিয়ে পড়বো। আর সকলে মিলে জল ঢালতে না খুব ভালো লাগে, সবাই মিলে যেতে মানে রাস্তাতে যেতে খুব ভালো লাগে আর কি। আমাদের ওই বাড়ি থেকে বেরোতে দুটো পেরিয়ে গেছিলো, মানে 2:30টার কাছাকাছি। আর সেদিন রোদও ছিল বিশাল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর রাস্তা প্রচণ্ড তেতে গেছিলো। আমরা যে কি কষ্টে গেছি, খালি পায়ে যেহেতু যাবো, আমাদের পা একটা এখানে তো একটা সেখানে লাফাতে ঝাঁপাতে আমরা গেছি, আর প্রচণ্ড রাস্তা তেতে গেছিলো। তারপর দেখো আমরা চলে এসেছি মন্দিরের কাছে, আর মন্দিরে এসে দেখে এত বড় লাইন দেখতে পাই। তবুও যেহেতু আমরা দুপুরে এসেছিলাম লাইনটা কম, নাহলে তো আমরা কত দূর থেকে লাইন দিই। তো এবারে দেখছি লাইনটা কম, কিছু লাইনটা তাড়াতাড়ি চলেও যাচ্ছিলো, তাড়াতাড়ি আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম। আর ওই তো দেখো দূরে ওই যে শিব মন্দির দেখা যাচ্ছে, ওখানেই হচ্ছে আমরা জল ঢালবো চলে এসেছি। আর প্রচণ্ড ভিড় থাকায় ফোনটা ঢুকিয়ে দিয়েছিলো, পরের ভিডিওগুলো আর করা হয়নি। তারপর জল ঢেলে আমরা বাইরে এসে দেখো পরের ব্লগটা করেছি। কত ভিড় দেখো, যত সময় যাচ্ছে ভিড় কিন্তু কমার জায়গায় আরও বেড়েই যাচ্ছে। ও জল ঢেলে একটু বসেছিলাম, তারপর ওখানে হচ্ছে খুব সুন্দর কুয়োতে ঠান্ডা জল পাওয়া যায় মন্দিরের কাছে, সেখানে মানে কুয়ো থেকে তুলে খেতে হয়। তো কুয়ো থেকে তুলে আমরা একটু শান্তি করে ঠান্ডা জল খেয়েছিলাম, তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো গল্প এখানেই শেষ করলাম, টাটা।